হিস্ট্রি আইকিউ। ভারতের মানচিত্রে এমন একটা অঞ্চল আছে যাকে অনেকে বলে সবচেয়ে সুন্দর, অনেকে বলে সবচেয়ে দূরের, আবার অনেকে বলে সবচেয়ে রহস্যময়। কিন্তু কেন নর্থ ইস্ট ইন্ডিয়াকে এত রহস্যময় মনে হয়? সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। এখানে কি সত্যিই কোনো অজানা জাদু আছে, নাকি রহস্যের আড়ালে লুকিয়ে আছে ইতিহাস, অবহেলা আর ভুল বুঝাবুঝি? Sometimes mystery is not about magic. It is about what people never try to understand. আজকের ভিডিওতে আমরা এই রহস্যের পর্দা সরিয়ে দেখব দ্য আইডিয়া অফ মিস্ট্রি নর্থ ইস্ট ইন্ডিয়া। নর্থ ইস্ট ইন্ডিয়াকে নিয়ে সাধারণ মানুষের কৌতূহল সবসময় একটু বেশি। এই অঞ্চলকে ঘিরে গল্প আছে, লোক কথা আছে, সীমান্তের উত্তেজনা আছে, পাহাড়ের নীরবতা আছে, আর আছে এমন এক ধরনের দূরত্ব যা একে মূল ধারার ভারতের চোখে আলাদা করে তুলেছে। কেউ একে রহস্যময় বলে, কেউ একে আবার অচেনা বলে। কিন্তু সত্যি বলতে রহস্যের বড় একটা অংশ এসেছে অজানাকে না জানার অভ্যেস থেকে। আমরা জানবো এই অভ্যেসগুলি কি, নর্থ ইস্ট কেন আলাদা, কখনো অবহেলিত, কখনো গুরুত্বপূর্ণ, কখনো জটিল, কখনো সহজ সরল। তাই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলে যাই মূল ধারায়। প্রথমে বুঝতে হবে রহস্যময় বললে আমরা কি বুঝাই এবং নর্থ ইস্ট কেন রহস্যময়। রহস্য মানে শুধু অদ্ভুত কিছু নয়, রহস্য মানে এমন কিছু যা বাইরের থেকে দেখা যায় কিন্তু পুরোপুরি উপলব্ধি করা যায় না। আর নর্থ ইস্ট ইন্ডিয়ার ক্ষেত্রে ঠিক সেটাই হয়েছে। মূল ভূখণ্ডের অনেক মানুষের কাছে এই অঞ্চল দীর্ঘদিন ধরে ছিল ভৌগোলিকভাবে দূরের, সাংস্কৃতিকভাবে ভিন্ন এবং রাজনৈতিকভাবে জটিল। ফলে অজানা জিনিসকে মানুষ অনেক সময় রহস্য বলে মনে করে। এই অঞ্চল রহস্যময় মনে হওয়ার প্রথম কারণ হলো তার ভূগোল। উত্তর পূর্ব ভারত পাহাড়, জঙ্গল, নদী, উপত্যকা এবং সীমান্তবর্তী অবস্থান একে অপরকে স্বাভাবিকভাবে আলাদা করে দিয়েছে। এখানে একদিকে আছে ঘন সবুজ পাহাড়, অন্যদিকে নদীমাতৃক সমতল, কোথাও গভীর উপত্যকা, আবার কোথাও দুর্গম পথ। এই ভূপ্রকৃতি শুধু চোখের সুন্দর নয়, চলাচলকেও কঠিন করে তোলে। দুর্গম জায়গা অনেক সময় মানুষের কল্পনায় রহস্যের জন্ম দেয়। যে জায়গা সহজে পৌঁছানো যায় না, সেই জায়গা নিয়ে গল্প বেশি তৈরি হয়। Distance create imagination and imagination often create mystery. দ্বিতীয় কারণ হলো মানবিক বৈচিত্র্য। নর্থ ইস্ট ইন্ডিয়াতে অসংখ্য জনগোষ্ঠী, ভাষা, উপভাষা এবং সাংস্কৃতিক গোষ্ঠী রয়েছে। এই অঞ্চলে আলাদা আলাদা খাবার, আলাদা পোশাক, আলাদা নাচ, আলাদা উৎসব, আলাদা আচার দেখা যায়। মূল ভারতের একজন পর্যবেক্ষকের কাছে এই বৈচিত্র্য কখনো কখনো এত বেশি মনে হয় সেটাকে সে একই পরিচয়ে বাঁধতে পারে না। যা বোঝা যায় না অনেক সময় তাকে রহস্য বলে ধরে নেওয়া হয়, কিন্তু আসলে এটা রহস্য না, এটা বৈচিত্র্য। এই অঞ্চলের লোককথা ও রহস্যের অনুভূতি তৈরি করে। পাহাড়ি সমাজে প্রকৃতি, আত্মা, বীরগাথা, দেবতা, পূর্বপুরুষ এবং পবিত্র স্থানের উপস্থিতি গভীরভাবে রহস্যের সৃষ্টি করে। খাসি, গারো, নাগা, মিজো, মণিপুরী, ত্রিপুরী, অহম প্রতিটি জনগোষ্ঠীর নিজস্ব কাহিনী, লোককথা, বিশ্বাস এবং স্মৃতি ও ইতিহাস রয়েছে। কিছু কাহিনীতে আছে বনের দেবতা, কোথাও আছে পাহাড়ের আত্মা, কোথাও আছে নদীর কাহিনী, কোথাও আছে বীর যোদ্ধার স্মৃতি। এই সব মিলিয়ে নর্থ ইস্ট। এই লোককথাগুলি শুধু বিনোদন নয়, এগুলি সমাজের ইতিহাস, পরিবেশ আর মানসিক মানচিত্রের অংশ। আর এর বাইরে মানুষের কাছে এগুলি হয়ে ওঠে রহস্যের উৎস। রহস্যের আরেকটি বড় কারণ হলো ঐতিহাসিক বিচ্ছিন্নতা। দীর্ঘদিন ধরে উত্তর পূর্ব ভারতকে মূল ভারতের পাঠ্য বই, মিডিয়া এবং জনপ্রিয় সংস্কৃতিতে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি এবং আজও দেওয়া হয় না। যদিও সময়ের সঙ্গে সঙ্গে কিছুটা বাস্তবিকতা পরিবর্তন ঘটেছে। ফলে বহু মানুষ এই অঞ্চল সম্পর্কে সামান্য তথ্যই জানে। কখনো যুদ্ধের খবর, কখনো প্রাকৃতিক দুর্যোগ, কখনো পর্যটন দৃশ্য।
একটি অঞ্চলকে যদি ইতিহাসের মূল স্রোতে না আনা হয় তবে সেই অঞ্চলকে নিয়ে কৌতূহল বাড়ে, কিন্তু বোঝাপড়া বাড়ে না। আর এই বোঝাপড়ার অভাব থেকেই তৈরি হয় রহস্য। দ্য আদার ইন্ডিয়া। অনেকে উত্তর পূর্ব ভারতকে রহস্যময় মনে করেন, কারণ তারা বলেন এখানে যেন ভারতের অন্য কোনো রূপ বাস করে। আসলে এটাই আংশিক সত্য। এখানে ভারতের অন্য রূপ আছে বটে, কিন্তু সেটা বিচ্ছিন্ন এবং অদ্ভুত নয়, বরং ভারতের ইতিহাসের এক পুরনো, সমৃদ্ধ ও বহু বর্ণ নিয়ে একটা অংশ গড়ে ওঠা। উত্তর পূর্ব ভারতের অনেক জনগোষ্ঠী, রাজ্য, রাজবংশ শতাব্দীর পর শতাব্দী ধরে নিজেদের রাজনৈতিক ও সাংস্কৃতিক কাঠামো তৈরি করেছে, কিন্তু মূল ধারার ইতিহাসে সেগুলি কম আলোচিত এবং হয়েছে অনেক জায়গাতে অবহেলিত, যার ফলে অঞ্চলটি অচেনা থেকে গেছে। এই অচেনা হওয়াই অনেক সময় মিথ তৈরি করে। কেউ ভাবে নর্থ ইস্ট নাকি অতি বন্য, কেউ ভাবে এখানে নাকি সব জায়গা দুর্গম, কেউ ভাবে সব জনগোষ্ঠী নাকি একরকম, বা চাইনিজ, মোমো ইত্যাদি ইত্যাদি। কেউ ভাবে এটি কেবল বিদ্রোহ আর সংঘাতের অঞ্চল। এসব ধারণা আংশিক, ভুল অথবা অতি সরলীকৃত। বাস্তবে নর্থ ইস্ট ইন্ডিয়াতে শহর আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, আছে আলাদা ভারত, অবিচ্ছিন্ন ভারত। শিল্প আছে, প্রযুক্তি আছে, কৃষি আছে, প্রশাসন আছে, আছে আধুনিকতাও। তাই রহস্য মানে বাস্তবতাকে না দেখা। জিওগ্রাফি অ্যান্ড সিকিউরিটি। রহস্যের পেছনে শুধু অজ্ঞতা নয়, রাজনৈতিক অবস্থানও আছে। এই অঞ্চলে ভারতের ভূ রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আছে আন্তর্জাতিক সীমানা, স্ট্র্যাটেজিক করিডোর, ক্রস বর্ডার কমিউনিটিস এবং নিরাপত্তার সংবেদনশীল এলাকা। ফলে অনেক তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছায় না বা অসম্পূর্ণভাবে পৌঁছায়। যে অঞ্চলের বিষয়ে রাষ্ট্র সবসময় সতর্ক থাকে, সেই অঞ্চলে সাধারণ জীবনও অনেক সময় আড়ালে থেকে যায়, আর এই আড়াল থেকে জন্ম হয় রহস্যের। আরেকটি দিক হলো পর্যটন এবং কল্পনা। উত্তর পূর্ব ভারতকে অনেক সময় এমনভাবে উপস্থাপন করা হয় যে এটি মিস্টিক্যাল ল্যান্ড, যেখানে সবুজ, ঝর্ণা, পাহাড়, উৎসব আর লুকোজ সৌন্দর্য ছাড়া আর কিছুই নেই। এই রোমান্টিক উপস্থাপনা দেখতে ভালো লাগলেও এর সম্পূর্ণ চিত্র ফুটিয়ে তুলতে ব্যর্থ হয়। মানুষ যখন কেবল সৌন্দর্য দেখে তখন বাস্তব সমস্যাগুলি অদৃশ্য হয়ে যায়। ফলে অঞ্চলটি মিস্টেরিয়াস থেকে এক্সোটিক হয়ে ওঠে। আর এই দুটির পার্থক্য গুরুত্বপূর্ণ। মিস্ট্রি বোঝায় না এক্সোটিক মানে দূরের আকর্ষণ। দুটোই কখনো কখনো বাস্তব মানুষকে পেছনে ফেলে দেয়। এবার আসছি নর্থ ইস্ট এর রহস্যময়তার ভেতরে আরো একটি গভীর সত্য নিয়ে। এই অঞ্চলের মানুষ বারবার নিজেদের পরিচয়, ভূমি, ভাষা, অধিকার রক্ষার জন্য লড়েছে। এখানে যে রাজনৈতিক আন্দোলন, স্বায়ত্ত শাসনের দাবি, সাংস্কৃতিক আত্মরক্ষা আর সামাজিক সংগঠন দেখা গেছে, তা একদিনের ঘটনা নয়, এগুলি বহু দশকের অভিজ্ঞতা। বাইরের কেউ যখন এইসব সংগ্রামের ইতিহাস জানে না, তখন তাদের কাছে অঞ্চলটি কেবল রহস্যময় মনে হয়। কিন্তু ইতিহাস জানলে বোঝা যায় এখানে রহস্য নয়, আছে বেঁচে থাকার লড়াই। এই জায়গায় এসে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলা দরকার। নর্থ ইস্টকে রহস্যময় বলা অনেক সময় ভালোবাসা থেকে আসে, কিন্তু অজান্তেই তা ভুল ধারণাকে শক্তিশালী করতে পারে। কারণ রহস্যের নামে যদি মানুষের অজানা, দূরের, অতি প্রাকৃতিক এবং অবোধগম্য হিসাবে দেখানো হয় এই অঞ্চলটাকে, তাহলে তার মানবিকতার আড়ালে গভীর সন্দেহ তৈরি হয়। উত্তর পূর্বের মানুষ রহস্যের চরিত্র নয়, তারা বাস্তব মানুষ। তাদের হাসি আছে, দুঃখ আছে, কাজ আছে, রাজনীতি আছে, সংস্কৃতি আছে, স্বপ্ন আছে। আর 10টা ভারতের রাজ্যের মতো উত্তর পূর্ব ভারতের মানুষের মধ্যে ভারতীয়ত্ব আছে। এই অঞ্চলকে বুঝতে হলে এই অঞ্চলের মানুষকে বুঝতে হবে, তাহলে নর্থ ইস্টের আসল রহস্য কি উপলব্ধি করা যাবে। আসল রহস্য হলো এত সমৃদ্ধ ইতিহাস, এত সাংস্কৃতিক বৈচিত্র্য এবং এত রাজনৈতিক অভিজ্ঞতা, এসব কেন এত মূল আলোচনার বাইরে ছিল এতদিন। আসল রহস্য হলো ভারত নিজেরই এই অংশকে এতদিন অনেক কম বুঝেছে।
The region was never truly mysterious, but it was simply unread. এই কারণেই নর্থ ইস্টকে রহস্যময় বলা হয়, কিন্তু এই রহস্য কোনো অলৌকিকতা নয়, এটি ইতিহাসের অবহেলার আর অপূর্ণ বোঝাপড়ার রহস্য। আর এই রহস্য ভাঙার একমাত্র উপায় হলো জানার চেষ্টা, শোনা, পড়া, দেখা, ইতিহাসকে বোঝা এবং স্থানীয় মানুষের কণ্ঠকে গুরুত্ব দেওয়া। নর্থ ইস্টকে যদি সত্যিই বুঝতে চাই তাহলে আমাদের প্রথমে রহস্যের মোহ কাটাতে হবে, কারণ যে অঞ্চলকে আমরা রহস্য বলে দূরে ঠেলে দেই সেই অঞ্চল আমাদের ইতিহাসের এক অমূল্য অংশ হয়ে অচেনা হয়ে যায়। আর যে অঞ্চলকে আমরা মন দিয়ে বুঝতে শিখি সেটাই ধীরে ধীরে রহস্য থেকে বাস্তব হয়ে ওঠে। আর এই বাস্তবের চেয়ে বড় কিছু আমাদের জীবনে নেই। তাই নর্থ ইস্ট ইন্ডিয়া ভারতের সবচেয়ে রহস্যময় অঞ্চল কিনা, এই প্রশ্নের উত্তর একভাবে দেওয়া যায় না। এটি রহস্যময় কারণ আমরা অনেক কিছু জানি না, কিন্তু আরো বড় সত্য হলো এটি রহস্যময় নয়, এটি অবহেলিত। আর যে অঞ্চলকে আমরা অবহেলা করি সেই অঞ্চলই আমাদের কাছে রহস্য হয়ে চিরদিন থেকে যায়। তাই নর্থ ইস্টকে জানতে গেলে অবশ্যই ভিডিওটাকে সবার মধ্যে ছড়িয়ে দিন। কমেন্টে আপনার নর্থ ইস্ট সম্পর্কে উপলব্ধি ব্যাখ্যা করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।